প্রায় ১ মাস পর আজকে আবার মাছ রান্না করলাম। পুরো জ্যৈষ্ঠ মাস নিরামিষ থাকার কারণে এতদিন কিন্তু আমাদের মাছ খাওয়া হয়নি। আজ বাড়ি থেকে শ্বশুরমশাই এসেছেন। বাবু এলে আমার দুটো কাজ করতে হয় না, বাজারে যেতে হয় না, আর কিন্তু মেয়েকে স্কুলেও নিয়ে যেতে হয় না। এই দুটো কাজ থেকে ছুটি পাওয়া যায়। আজকে বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। ইলিশ মাছটাকে আজকে আমি ভাপা করব। তার জন্য মাছটাকে তো ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে মাছটাকে সব মশলার সাথে মাখিয়ে ওপর দিয়ে একটু সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি একটা হাঁড়িতে বেশি করে জল গরম করতে দিয়েছি। জলটা ফুটে উঠতেই তারপর তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে আটার প্রলেপ দিয়ে রেখে দিয়েছিলাম যেন স্টিমটা বেরোতে না পারে। তো এইভাবেই করে নিলাম আজকে আমি ইলিশ মাছের ভাপা। অন্যরকমভাবে অন্যদিন করি, কিন্তু আজকে এইভাবেই রান্না করলাম। আজকের দুপুরের মেনুতে ছিল ঘ্যাটকল পাতা বা খারকোন পাতার বাটা। এই পাতাটাও কিন্তু বাবু বাড়ি থেকে নিয়ে এসেছে। গরম ভাতের সাথে এই বাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সাথে ছিল ইলিশ মাছ ভাপা আর ছিল চিংড়ি মাছের কালিয়া। এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ থালি। আজকের মতো আমার ভিডিওটি এটুকুই। তোমাদের সাথে দেখা হবে আবারও আরেকটি নতুন কোনো গল্পে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।